২ বছর আগে প্রায় ৩২ লাখ টাকা খরচ করে সুমনা ও কাউসার নামের দুজন অল্প বয়সী দম্পতি কেয়ার ভিসায় লন্ডনে আসেন। কেয়ার ভিসার মূল আবেদনকারী সুমনাকে কাজ দিতে পারেনি সংশ্লিষ্ট কোম্পানি। কাউসার শুরুতে কাজ পেলেও তার যে ইনকাম তাতে বাসা ভাড়াই দেওয়া সম্ভব হচ্ছিল না। এক পর্যায়ে কাউসার রেস্তোরাঁর কাজ নিয়ে লন্ডনের বাইরে ওল্ড হামে চলে যান। সুমনা থেকে যান লন্ডনে এক আত্মীয়ের বাসায়। বিভিন্ন সূত্রের খবর পেয়ে ওল্ড হামে গিয়ে সুমনা জানতে পারেন সেখানে নিজের বিবাহিত খালাতো বোন রোকেয়ার সঙ্গে বসবাস করছেন কাউসার। তিনি এও জানতে পারেন রোকেয়ার সঙ্গে কাউসারের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিভিন্ন ভিসা নিয়ে দেশ থেকে লন্ডনে আসা সদ্য বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে এমন দাম্পত্য কলহ, নির্যাতনের খবর অহরহ পাওয়া যাচ্ছে। স্ত্রী পুলিশ ডেকে স্বামীকে বের করে দিচ্ছেন, স্বামীর শারীরিক নির্যাতনে স্ত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এমনকি জোর করে গর্ভপাতের ঘটনাও ঘটছে। দাম্পত্য কলহের ঘটনায় পুলিশ ডাকার পর অনেকে স্বামী বা স্ত্রীর বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগে মামলা করছেন। অনেকে এসব মামলার সুযোগ নিয়ে ব্রিটেনে থিতু হওয়ার পথ খুঁজছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি বাংলাদেশ থেকে সদ্য আসা এক নারী চাচা শ্বশুরের বাসায় যৌন নিগ্রহের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগের পর চাচা শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। আবার চাচার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দেওয়ার কারণে তাকে ঘর থেকে বের করে দিয়েছেন তার স্বামী। এ বিষয়ে লন্ডনের একজন বিজ্ঞ সলিসিটরস এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন, গত ৩ বছরে কয়েক হাজার বাংলাদেশি ব্রিটেনে কেয়ার ভিসা, ওয়ার্ক পারমিট ও স্টুডেন্ট ভিসায় স্বামী স্ত্রী নিয়ে এসেছেন। তাদের অনেকে প্রায় আসছেন আমাদের কাছে ডিভোর্স নিয়ে পরামর্শ নিতে। অতীতে ব্রিটেনে ডিভোর্সের জন্য আবেদন করলে কারণ দেখাতে হতো। এখন আইন সহজ করায় অনেকে সুযোগটি নিচ্ছেন। ব্রিটেনে আসার পথ হিসেবে যারা স্পাউস বা সঙ্গী নিয়ে এসেছেন সেসব দম্পতিদের মধ্যে ডিভোর্স বেশি হচ্ছে। বিরোধের মূল কারণ অর্থনৈতিক। যে স্বপ্ন নিয়ে লন্ডনে তারা এসেছেন বাস্তবতার সম্পূর্ণ ভিন্ন। দালালের কথার সঙ্গে কাজের কোনো মিল থাকছে না, কাজ নেই, অনেক দম্পতি একসঙ্গে থাকতে পারছেন না, কারণ ঘর ভাড়া দেওয়ার মতো উপার্জন নেই। স্থায়ী হওয়ার আশা নিয়ে একা আশাদের মধ্যে অনেকে বিবাহিত মধ্যবয়সীদের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন। স্টুডেন্ট ভিসায় স্ত্রী ডিপেন্ডেন্ট হয়ে লন্ডনে আসা সিলেটের রেদওয়ান আহমেদ কাজ করেন একটি সুপার শপে। তিনি জানান, গত ২ বছরে এদেশে আসা তার বন্ধু বান্ধবদের অনেকে তীব্র দাম্পত্য সংকটে রয়েছেন। এখানে আসার পর দীর্ঘদিনের প্রেমের বিয়ে ভেঙে যাচ্ছে মূলত আর্থিক কারণে। দেশ থেকে যে স্বপ্ন নিয়ে এসেছিলেন বাস্তবতার সঙ্গে ফারাক আকাশ পাতাল। ঘর ভাড়া আর সংসার খরচের জন্য স্বামী স্ত্রী দুজন দিনে ১০ ঘন্টা কাজ করেও যখন কুলিয়ে উঠতে পারছে না, তখন ভিসার মেয়াদ বাড়ানোর জন্য প্রয়োজনীয় টাকা কিভাবে জোগাড় হবে। ব্রিটেনের এক বাঙালি ব্যবসায়ী মনে করেন, দাম্পত্য কলহের পাশাপাশি যারা একা এসেছেন তাদের অনেকে স্থায়ী হওয়ার আশায় দ্বিগুণ বয়সী গৃহবধূর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছেন, ফলে পুরনো সংসার ভাঙছে। এমন উদাহরণও অনেক রয়েছে। ডিভোর্স হওয়া মা বাবার সন্তানরাও ভুগছে বড় সমস্যায়। লন্ডনের বাংলাদেশে কমিউনিটি একজন সদস্য বলেন, সংসার ভাঙার বড় একটি কারণ হলো অনৈতিকতা। এসব ঘটনা বাংলাদেশিদের জন্য লজ্জার ও দুর্নামের। ডিপেন্ডেন্ট ভিসায় যারা আসছেন তাদের বড় একটি অংশ প্রতারিত হচ্ছেন। মেয়েরা সবচেয়ে বেশি ভিকটিম হচ্ছেন। তিনি আরো বলেন, মূল কারণ হলো লন্ডনে এসে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল না হওয়া। আর্থিক কারণে ঘর ভাড়া দিতে না পারায় দেখা যাচ্ছে স্বামী হয়তো লন্ডনের বাইরে কাজ নিয়ে সেখানে থাকছেন, স্ত্রী থাকছেন কোনো আত্মীয়ের বাসায়। অনেকে ধার দেনা করে ভিসার টাকা জোগাড় করে এসেছেন, এখানে এসে কাজ পাচ্ছেন না, সেই ঋণ শোধ করতে পারছেন না। শুধু ব্রিটেনে স্থায়ী হওয়ার জন্য যারা এদেশে এসেছেন তাদের ক্ষেত্রে দাম্পত্য কলহ বেশি ঘটছে। উল্লেখ্য, ২০২৩ সালে যুক্তরাজ্যে ডিভোর্সের হার ছিল প্রায় ৪২%। ২০২৫ সালে এই হার আরও বেড়েছে।